দেখুন দর্শকবৃন্দ, এই যে কাজ হচ্ছে। কী খবর ভাই, আপনার ভালো আছেন তো? এক্সটেনশন জয়েন্টের কাজ চলছে, তাই না? এটা ঢালাই কবে হবে? ঈদের পরে হবে। যাই হোক, সেটা আমি দেখাবো। তবে শিবন ভাই, আল্লাহর রহমতে আপনারা অনেক সুন্দর কাজ করছেন এবং এই কাজের ধারাবাহিকতা সবসময় লক্ষণ থাকে। ঠিক আছে ভাই সেলিম ভাই? কি ভাই, ঠিক আছে ভাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করেন। এখন যে কাজটা হয়েছে এই কাজকে কি বলা হইতেছে, মানে যা করতেছেন আর কি? না, ওইটা তো বলছি। এখন কি কাজ, মানে তা আজকে কি কাজ করা হচ্ছে? রড বিছানো হচ্ছে, স্ট্যান্ড যোগান করা হলো, রড বিছানো হচ্ছে, তারপরে পুরোপুরি রেডি করে তারপরে ঈদের পরে হয়তো এটা ঢালাই হবে। আগে দেখলেন, হ্যাঁ, প্রসেসিং করে থিতেছেন আর কি। ঠিক আছে। এই যে একটা কথা দর্শকবৃন্দ, এই ব্রিজ না, সমস্ত যত ব্রিজ হয় এক গার্ডারের সাথে আরেক গার্ডারের কোনো সম্পৃক্ততা থাকবে না, মাঝখান দিয়ে একটা ফাঁকা গ্যাপ থাকবে, তাই না? এটা করা হয় আমার জানা মতে যে ভূমিকম্প হলে যাতে ক্ষতিগ্রস্ত হলে একটাই হয়, পরেরটা যাতে না হয়। যদি লাগানো থাকতো দেখা যেত যে এক গার্ডারের চাপে আরেক গার্ডার পড়ে যাবে, আর ক্ষতি হলে যাতে একটাই ক্ষতি হয়, অল্প ক্ষতি হয়। এই জন্য এই নিয়ম, তাই না? অনেক ব্যাপার স্যাপার আছে, এসব চিন্তা ভাবনা ইঞ্জিনিয়াররা এই প্ল্যান করে এই কাজগুলো করে। আর আগামীকাল রেলিং ঢালাই হবে আগামীকাল, না? আগামীকাল এই রেলিং দুটোই না একটা হবে? দুটোই হবে আগামীকাল। তাহলে ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ, শেষ রেলিং। যাই হোক, এই দুটোই আছে, আর রেলিং আর কোনো কাজ নাই। কালকে ঢালাইয়ের সময় রেলিং সম্বন্ধে কথা বলবো না। যাই হোক, আপনারা কাজ করেন, রোজা রমজানের দিন একটু মাঝে মধ্যে একটু যদি সময় পান একটু রেস্ট নেবেন, কিন্তু কাজগুলি সুন্দর করে করবেন। না, যাই হোক, দেখুন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেড এই কাজ করছে। তাদের কাজের কোনো নাই, কমতি নাই, কাজও ভালো, মাল সামানা পুরোপুরি দিচ্ছে। অনেকে বলে যে কাজের কি অবস্থা, কোনো কি খারাপ কিছু দেয় কিনা? আমি বলি না, আমি সবসময় সাক্ষী থাকি হিসাবে, আমি সবসময় উপস্থিত থাকি। আমার চোখে ধরা পড়ে নাই যে কোনো মাল কম দিছে বা খারাপ দিছে। যাই হোক, মানুষ অনেক কিছুই বলবে, তারপরেও কাজ শত্রুর মুখে ছাই দিয়ে কাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ, কাজ শেষ হবেই। এক সময় এখানে কিছুই ছিল না, সেই ভিডিও আমার কাছে আছে, মানে কিছুই ছিল না, নিরাকার, কয়টা চেয়ার টেবিল আইছে কি প্রথম। এই জায়গায় আজকে জাহাঙ্গীর খান ব্রিজ প্রায় 1 কিলোমিটার লম্বা হয়ে গেল ব্রিজটি। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। যাতে এই ব্রিজ সম্বন্ধে আরও কিছু জানতে থাকলে আমাকে কমেন্ট করবেন। খুবই সুন্দর জায়গার মধ্যে, ধলেশ্বরী নদীর বুকে 11তম ব্রিজ এটা। এর আগে 10টি ব্রিজ আছে ধলেশ্বরী নদীর উপরে, 10টা। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ নদী ধলেশ্বরী, মানে লম্বায় ধলেশ্বরী সবচেয়ে লম্বা বেশি। হ্যাঁ, না, এই ধলেশ্বরী। যাই হোক, এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার ভিডিও দেবো। যাই হোক, দেখুন আপনারা এই বলে এখানে আল্লাহ হাফেজ।